নমস্কার দর্শক বন্ধুরা, ব্রেন ট্রেজার্সের একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। এই এপিসোডে আপনাদের সামনে থাকছে 10টি প্রশ্ন এবং প্রতিটা প্রশ্নের জন্য থাকছে 5 সেকেন্ড সময়। এই 5 সেকেন্ডের মধ্যে আপনাকে প্রতিটা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। নিজেদের মগজাস্তকে রেডি করে নিন আজকের প্রশ্ন উত্তর পর্বের জন্য। দেরি না করে চলুন তাহলে প্রশ্নের দিকে যাওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন, অস্ট্রেলিয়ার রাজধানীর নাম কি? আর আপনাদের অপশান হলো সিডনি, ক্যানবেরা, মেলবোর্ন, পার্থ। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর ক্যানবেরা। এটা খুব সহজ ছিল, তাই না? আপনি পেরেছেন নিশ্চয়ই, অভিনন্দন আপনাকে। চলুন পরের প্রশ্নটি তাহলে দেখে নেওয়া যাক। এই পর্বের দ্বিতীয় প্রশ্ন, কোন মহাদেশ সবচেয়ে বেশি জনবহুল, অর্থাৎ কোন মহাদেশে সবচেয়ে বেশি জনসংখ্যা? অপশান হচ্ছে আপনাদের এশিয়া, ইউরোপ, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকা। উত্তর দেওয়ার সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর হলো এশিয়া। এশিয়া পৃথিবীর সবচেয়ে বেশি জনবহুল মহাদেশ। সঠিক উত্তর দেওয়ার জন্য আপনাকে জানাই অভিনন্দন, এবং যারা দিতে পারেননি তাদের জন্য পরবর্তী প্রশ্ন আছে, সেখানে আপনারা দিতে পারবেন। সকলে কিন্তু নিজেদের স্কোরগুলো মনে রাখবেন বা কোথাও লিখে রাখবেন অবশ্যই, আমাদেরকে কমেন্টে জানাতে হবে তো। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি? আটলান্টিক মহাসাগর, ইন্ডিয়ান মহাসাগর, আর্কটিক মহাসাগর না প্যাসিফিক মহাসাগর? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর প্যাসিফিক ওশেন, যেটাকে বাংলাতে আমরা প্রশান্ত মহাসাগরও বলে থাকি। এটি হলো গিয়ে পৃথিবীর সর্ববৃহৎ মহাসাগর। এর আয়তন প্রায় 6,38,00,000 বর্গ মাইল। এই মহাসাগরের পশ্চিম সীমান্তে রয়েছে এশিয়া এবং অস্ট্রেলিয়া, এবং পূর্ব সীমান্তে রয়েছে উভয় আমেরিকা। সমস্ত সঠিক উত্তরদাতাদের অভিনন্দন জানাই, এবং যারা পারলেন না তারা অবশ্যই জেনে নিলেন নতুনভাবে। পরবর্তী প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাই। এই পর্বের পরবর্তী প্রশ্ন, ব্রাজিলের সরকারি ভাষা কি? স্প্যানিশ, পর্তুগিজ, ফরাসি না ইংরেজি? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর হলো পর্তুগিজ ভাষা। ব্রাজিল দেশটা ফুটবল প্রেমীদের কাছে খুবই প্রিয় দেশ। এই দেশে আসলে পর্তুগিজদের উপনিবেশ ছিল, এবং সেই কারণের জন্য এরা যখন স্বাধীনতা পায় তারপরে পর্তুগিজ ভাষাটাকেই জাতীয় ভাষা হিসাবে গ্রহণ। এই প্রশ্নের উত্তরটি আশা করা যাচ্ছে সকলেই সঠিক দিয়েছেন। সকলকে অনেক অনেক অভিনন্দন। আমরা পরের প্রশ্নে তাহলে চলে যাই। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত প্রাচীন স্মৃতিস্তম্ভ স্টোনহেঞ্জ দিয়ে তৈরি বাড়ি কোন দেশে দেখা যায়? ইংল্যান্ড, স্পেন না ফ্রান্স না ইটালি? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর ইংল্যান্ড। আসলে ইংরেজরা এই স্টোনহেঞ্জ দিয়ে বাড়ি তৈরিটাকে হেরিটেজ বলে মনে করে। ইংল্যান্ডে স্টোনহেঞ্জ দিয়ে বাড়ি এখনও অনেক দেখা যায়। তা দর্শক বন্ধুরা, আপনাদের স্কোর কত হলো এবং এই প্রশ্নের সঠিক উত্তর কে একবারে দিয়ে দিতে পেরেছেন একটু আমাদেরকে কাইন্ডলি জানাবেন কমেন্ট সেকশনে। পরের প্রশ্নে যাওয়ার আগে আমাদের কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, ব্রেন ট্রেজার্স চ্যানেলটিকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। নোটিফিকেশানটা অন রাখার জন্য এই বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। এই পর্বের পরবর্তী প্রশ্ন, কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলে বলা হয়? আপনাদের অপশান হলো জাপান, সিরিয়া, ভারত না ইটালি? সময় আপনাদের শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর জাপান। জাপান থেকে পৃথিবীর সবচেয়ে প্রথম সূর্য দেখা যায়, তাই জন্য তাকে উদীয়মান সূর্যের দেশ বলে জানা হয়। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন সকলকে অভিনন্দন জানাই। আচ্ছা, আপনাদের টোটাল স্কোর এখনো পর্যন্ত কত হলো সেটা অবশ্যই জানাবেন। দেখে নেওয়া যাক আমাদের পরের প্রশ্নটি কি আছে। আপনাদের পরবর্তী প্রশ্ন, মোনালিসা ছবিটি কে এঁকেছেন? আপনাদের অপশান হলো ভিনসেন্ট গগ, পাবলো পিকাসো, লিওনার্দো দা ভিঞ্চি, মাইকেল অ্যাঞ্জেলো। সময় আপনাদের শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর লিওনার্দো দা ভিঞ্চি। ইতালীয় শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি 16 শতকে এই ছবিটি অঙ্কন করেন। সকলেই আশা করি সঠিক উত্তর দিয়েছেন। সকলকে অনেক অনেক অভিনন্দন, এবং
আপনাদের টোটাল স্কোর এখনও পর্যন্ত কত হলো সেটা একটুখানি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা যাক তাহলে পরের প্রশ্নটা আপনারা পারেন কি না। জাপানের মুদ্রাকে কি বলা হয়? ইয়েন, ইউরো, ডলার না রুপি? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর ইয়েন। ইয়েন বলা হয় জাপানের মুদ্রাকে। আপনারা কতজন এটা জানতেন কমেন্টে জানাবেন। যারা সঠিক উত্তর দিয়েছেন সকলকে অভিনন্দন। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক পরবর্তী প্রশ্ন আপনার জন্য কি অপেক্ষা করছে। পরবর্তী প্রশ্ন, কোন গ্রহটি লাল গ্রহ নামে পরিচিত? অপশান আপনাদের শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর মঙ্গল। মঙ্গল অথবা মার্সকে রেড প্ল্যানেট বা লাল গ্রহ নামে জানা যায়। যারা যারা সঠিক উত্তর দিয়েছেন সকলকে অভিনন্দন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এই পর্বের শেষ প্রশ্ন, বিখ্যাত শিল্পকর্ম দ্য স্টারি নাইট কে এঁকেছেন? সালভাদর ডালি, পাবলো পিকাসো, ভিনসেন্ট গগ না ক্লদ মোনেট? আপনাদের সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর ভিনসেন্ট গগ। 1889 সালে জুনে আঁকা এই চিত্রকর্মটি ভিনসেন্ট গগের একটি অভূতপূর্ণ চিত্রকর্ম। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি পুরো দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একবার লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।